আমার প্রথম প্রশ্ন, মালা শব্দের অর্থ কি? মা লা, মা মানে আমাকে, লা মানে দান করো। হে বৃন্দা দেবী, তোমাকে আমার কণ্ঠে ধারণ করলাম, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা কীর্তনের মধ্যে গিয়ে যে হাততালি দেই, হাততালি শব্দের অর্থ কি? যখন একটি গাছে কয়েকটি পাখি বসে, তখন যদি শীষ দেওয়া হয় তাহলে পাখিটি উড়ে যাবে। তদ্রূপ যখন আপনারা হাততালি দেন তখন আমাদের জড়জীবনের মলিনতা পাখিটি উড়ে যাবে। হরি বল। আমার তৃতীয় প্রশ্ন, আমরা যে কীর্তনের মধ্যে গিয়ে করতাল বাজাই, সেই করতাল শব্দের অর্থ কি? করতাল, কয় এ কৃষ্ণ, রয় এ রাধা। যখন এভাবে হাততালি দেওয়া হয় তখন কিন্তু রাধা কৃষ্ণের মিলন হয়। তাই সবাই করতাল বাজিয়ে রাধা কৃষ্ণের গুণগান করুন এবং মানব জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ। আমার চতুর্থ প্রশ্ন, আমরা যে একাদশীর দিন উপবাস থাকি, উপবাস শব্দের অর্থ কি? উপবাস, উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ যে ব্যক্তি যেদিন উপবাস থাকেন সেই ব্যক্তি সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের নিকট অবস্থান করেন। হরে কৃষ্ণ। তোমার কাছে আরেকটি প্রশ্ন, আমরা প্রতিদিন গীতা পাঠ পড়ি, গীতাকে তরি বলা হয় কেন? তরি মানে নৌকা, কারণ ভব নদী পার হতে হলে আমাদের গীতাকে প্রয়োজন। তাই গীতাকে আমাদের পড়া প্রয়োজন, গীতা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। গীতাকে আমাদের মায়ের সাথে তুলনা করা হয়েছে। মা যেমন আমাদের বিপদ থেকে রক্ষা করেন, ঠিক তেমনি গীতা আমাদের ভব নদী পার হতে রক্ষা করবেন। তাই গীতাকে তরি বলা হয়। আমার আরেকটি প্রশ্ন, আমাদের কেন তুলসী মালা ধারণ করা প্রয়োজন? যখন একটা ছাত্র স্কুলে যায় তখন তার ইউনিফর্ম বা ড্রেস দেখে আমরা বুঝতে পারি সে একজন ছাত্র। যখন একটা কুকুরের গলায় ভেল থাকে তখন আমরা বুঝতে পারি যে তার একজন মালিক আছে। তদ্রূপ আমাদের গলায় তুলসী মালা ধারণ করার প্রয়োজন, কারণ আমাদের একজন মালিক আছে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মানুষ মাত্রই ভুল করে, আমাদের বলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পদ্ম কমলে এই অদমের অনন্ত কোটি প্রণাম, দয়া করে অদমের প্রণাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ, হরিবোল, জয় গৌরনীতায়, সীতানাথ প্রেমানন্দে, হরিবোল। হরে কৃষ্ণ বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের অজানা তথ্যগুলা জানানোর প্রয়াস করি। তো এ ধরনের ভিডিও পেতে হলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর শেয়ার করার মতো থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা জন্য এই ধরনের প্রতিদিন অজানা তথ্যগুলো আপনাদের মাঝে প্রয়াস করতে পারি। প্লিজ সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য এরকম ধর্মীয় ক্লাস প্রতিদিন করতে পারি ওদেরকে নিয়ে। তাই সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন আমাদের সনাতন ধর্মীয় যতগুলা ধর্মীয় ভিডিওগুলো আছে সবার মধ্যে আমরা প্রচার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেন প্রতিদিন এই ধরনের ধর্মীয় ভিডিওগুলো উপহার করতে পারি সবার সামনে। আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করার মতো থাকলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন আমাদের ধর্মীয় ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। হরি বল।